শীতের ছুটিতে মনটা খুব ঘুরঘুরু করছিল। বন্ধুর মুখে কাটাকুটি আর পারবাদনের নাম শুনে সেখানে যেতে মন খুব চাইলো। তো একদিন সকাল সকাল বেরিয়ে পড়লাম আমাদের বন্ধুদের নিয়ে। খুব সকালে বাড়ি থেকে বেরিয়ে ওখান থেকে বনগাঁ স্টেশনে নেমে ওখান থেকে বাসে ও টোটো চড়ে পারমাদন। বাগদা স্টেশন থেকে বাসে চড়ে আমরা গন্তব্যস্থানের দিকে যেতে লাগলাম। চারিদিকে সব অপূর্ব দৃশ্য দেখতে দেখতে যাচ্ছিলাম, খুবই ভালো লাগছিল। আমাদের শহরের দিকে এখন খুব একটা মাটির বাড়ি দেখা যায় না, আর গাছপালার সংখ্যাও খুব কম, কিন্তু এখানে আমি দুটোই দেখতে পেলাম। ফেরিঘাটের দেখাও মিলল, যেখানে এখনও হাতে টানা নৌকা চলে। অবশেষে আমরা পৌঁছালাম পারমাদন গেটের সামনে। পারমাদনের গেটের দিয়ে ঢুকে আমরা দেখতে পেলাম বড় বড় অর্জুন গাছের সারি। দেখা মিলল ওখানকার এক বাসিন্দার সঙ্গে, এবং তিনি আমাদের বলে দিল যে কোনখানে হরিণের দেখা মিলবে। আরও অনেক রকমের গাছগাছালির দেখা মিলল। এত সুন্দর পরিবেশে আসতে পেরে মনটা খুব ভালো লাগছিল। গাছের সারি দেখতে দেখতে এগোতে চলছিলাম, হঠাৎ দেখা মিলল পাখির খাঁচার। অনেক রকম পাখি দেখতে পেলাম। দেখা মিলল সবুজ টিয়ার। একটি ছোট্ট খরগোশেরও দেখতে পেলাম, সাদা খরগোশ। পাশে আরও অনেক সাদা খরগোশ ছিল। অবশেষে দেখা মিলল সাদা ময়ূরের। এসে পৌঁছালাম আমরা নদীর ঘাটের দিকে। সারিবদ্ধ অনেকগুলি নৌকা দেখতে পেলাম, আর এখান থেকেই যাওয়া হয় কাটা সাহেব বা নীলকুঠি সাহেবের উদ্দেশ্যে। জনপ্রতি 100 টাকা করে লাগে কাটা সাহেব বা নীলকুঠি সাহেবের উদ্দেশ্যে যেতে গেলে। আমরা সব বন্ধুরা উঠে পড়লাম নৌকায়। নৌকা চলতে লাগলো ধীরে ধীরে নদীর মধ্যে দিয়ে।
সে এক অন্য অভিজ্ঞতা। দুদিকে হলুদ সর্ষে ক্ষেতের দেখা মিলল। শীতের সকালে হালকা রোদের মধ্যে দিয়ে নৌকা ভ্রমণ এক অন্য অভিজ্ঞতা। নদীর জলের আওয়াজ আর চারিপাশের পাখির আওয়াজ এক অপূর্ব দৃশ্যের সৃষ্টি করেছিল। আমাদের নৌকাটি এগিয়ে চলতে লাগলো কাটা সাহেব বা নীলকুঠি সাহেবের উদ্দেশ্যে। আমার অনেক দিনের ইচ্ছা সেই কুঠিরটি দেখার। অনেক ভৌতিক গল্প আছে এই কুঠিরটিকে নিয়ে। অনেকের মুখে শোনা যায় আজও নাকি রাতে এখানে কাটা সাহেবটিকে দেখতে পাওয়া যায়। চারিপাশে বড় বড় গাছ দিনের বেলাতেই গা ছমছমে পরিবেশের সৃষ্টি করেছে। আমরা এই ভৌতিক ঘটনার ব্যাপারে এখানকারই লোকাল সদস্য মাঝি ভাইটিকে জিজ্ঞেস করলাম। মাঝি ভাইটির মুখে শুনলাম তিনিও নাকি বহুবার তিনাদের দর্শন পেয়েছেন। কিন্তু মাঝি ভাইটি ঠিক মতো খোলাখুলিভাবে কিছু বললেন না তেনাদের ব্যাপারে, হয়তোবা ভয়ে। নদীতে জল বেশি নেই, হয়তো কোমর পর্যন্ত হবে। নিচের শ্যাওলা দেখা যাচ্ছে নদীর উপর দিয়ে। খুবই টলমলে জল, পরিষ্কার পরিচ্ছন্ন। এক সারি হাঁসকে দেখতে পেলাম। দূরে কয়েকটি মাছরাঙা পাখিরও দেখা পেলাম। আর মাঝে মাঝে পানকৌড়িরও দেখা মিলল। শান্ত নিরিবিলি পরিবেশ। চারিদিকে শুধু নানা রকম পাখির আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছে।
মাঝি ভাইটি বলেছিলেন এখানে নাকি রাতে মাছ ধরতে আসার সময় তারা ভৌতিক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন। জায়গাটিকে দেখে ভৌতিকই মনে হচ্ছিল বটে। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম নীলকুঠি সাহেবের ঘাটে। ঘাটটির সৌন্দর্য খুব মনোরম, চারিদিকে সবুজে সবুজে ঘেরা। প্রায় ভগ্নপ্রায় নীলকুঠি সাহেবের কুঠিটিকে দেখে এক ভৌতিক অনুভূতির সৃষ্টি হয়েছিল মনে। কত পুরনো ইতিহাস লুকিয়ে আছে এই কুঠিটির মধ্যে। এক গা ছমছমের পরিবেশ। বাইরে দেখা মিলল এক সুবিশাল বনের। কলকাতা থেকে অনেক ভ্রমণ পিপাসু আসেন শুধুমাত্র এই কুঠিটিকে দেখার জন্য। ওপরে সিঁড়িটি আটকানো রয়েছে, সেহেতু আমরা ওপরে উঠতে পারলাম না, কিন্তু ওপরে ওঠাও খুব বিপজ্জনক। আমরা স্থানীয় কয়েকজনকে এই ভৌতিক অভিজ্ঞতার সম্বন্ধে জিজ্ঞেস করলাম। অনেকের মুখে অনেক রকম অভিজ্ঞতার কথা শুনলাম। নীলকুঠি দেখা শেষে আমরা পুনরায় নদীর দিকে ফিরতে লাগলাম, কারণ নৌকা করে আমাদের ফরেস্টেও ফিরতে হবে। আবার আমরা নৌকা করে ফিরে চললাম ফরেস্টের দিকে। ফরেস্টে ফিরে আমরা ফরেস্টের মধ্যে দিয়ে এগিয়ে চললাম। এটি একটি অভয়ারণ্য, সুতরাং এর ভেতরে জন্তু জানোয়ার পশু পাখিরা অবাধে বিচরণ করতে পারে। এটি ঠিক চিড়িয়াখানার মতো নয়। চালের মধ্যে দিয়ে উঁকি মারলে দেখা মিলবে হরিণ, ছোট ছোট জন্তু জানোয়ার। বনের মধ্যে দিয়ে যেতে যেতে দেখা মিলল আমাদের এক অতি পরিচিত বন্ধু, কিন্তু আমাদের বন্ধুটির মেজাজ মোটেই ভালো ছিল না, খুবই রেগে গেছিল আমাদের ওপর।
বোঝা যাচ্ছিল আমাদের আশাটা মোটেই তার পছন্দ হয়নি। আমরা তাকে বিরক্ত না করে এগিয়ে চললাম এবং এগিয়ে গিয়ে দেখা মিলল আরেকটি ঘাটে। সেই ঘাটের দৃশ্যটি খুব মনোরম। আবার এগিয়ে চললাম বনের মধ্যে দিয়ে। এবার দেখা মিলল আমাদের সবার প্রিয় হরিণের। এবং ভালো করে লক্ষ্য করে বুঝতে পারলাম ওখানে কেবলমাত্র একটি হরিণ নেই, পুরো একটি হরিণের দল। এই দৃশ্য খুবই মনোরম ছিল, চোখ ফেরাতে পারছিলাম না। এত কাছ দিয়ে হরিণ দেখার সৌভাগ্য আমার এর আগে হয়নি। কতগুলো হনুমান ছানাপোনাদেরও দেখা ফেলল। তারা গাছের উপর দিয়ে লাফ দিয়ে এডাল থেকে ওডালে যাচ্ছিল। ফরেস্টটিকে দেখতে অসাধারণ। ধীরে ধীরে সন্ধ্যা হয়ে আসছে, এবার আমাদেরও বাড়ি ফেরার সময় হয়ে আসছে। ফরেস্টের মধ্যেই খাওয়ার ব্যবস্থা আছে, এবার আমরা সেখানেই খাওয়া দাওয়া করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আবার আসবো হয়তো বা আগের বছর, কিন্তু খুব ভালো লাগলো।